অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দুশমন ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই। মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, ঠিক, সব ক্ষমতার বদল, সব টাকার জালেম অত্যাচারী দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। আওয়ামী লীগ, বিএনপি মুদ্রার একই টপিক, মুদ্রার একই টপিক। ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ করেছে। ঠিক, আপনারা জানেন এদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে? এই বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে এদেশের টাকা নিয়ে চুরি, গুন্ডামি, বদমাশি, ওরা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে। জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন। যে দলের মধ্যে, যে নেতার মধ্যে দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, বদমাশ থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, ধর্ষক থাকবে, জালেম থাকবে, ওদেরকে ভোট দেবেন, ওদের দল করবো না। ঠিক, জনগণ ঐক্যবদ্ধ হন, ওদেরকে বয়কট করুন। যদি জনগণ ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনার আমার রক্ত, আমার আপনার আমার রক্ত বৃথা যাবে। ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা চাওয়ার সিঁড়ি করবে। ওই জালেম দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতা চেপে ইনশাআল্লাহ। ইয়ার কি পেয়েছে? মনে যা চাই তাই করবা। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দুশমন ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই। স্পষ্ট করে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনের নামতে না হয়। যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন, ইসলামের দুশমনদেরকে উপদেষ্টা বানান, এদের স্বার্থের বাইরে কাজ করেন। যেরকম 5ই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম, যে দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার ইসলামের বিপরীত করে কাজ করেন, কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন, আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো, মাশাআল্লাহ, আমরা সংগ্রাম করবো, এদেশে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ, ইসলাম হুকুমত কায়েম করবোই করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ফয়জুল করিম সাহেব একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক, 100 ভাগ।